নীলা, এটা হচ্ছে আমাদের বাসা। নীলা হচ্ছে আমার বাবু, হচ্ছে আমার বড় ভাইয়া। কিরে এই মেয়ে? বাবা, ওর নাম হচ্ছে নীলা, আমি ওকে বিয়ে করেছি। যাও ফোন করো। সালাম করো মানে কিসের সালাম, কিসের বিয়ে? বললার হয়ে গেল, ইচ্ছা হয়েছে বিয়ে করতেছো? এটা কি মামার বাড়ি আপনার? এই কোন সাহস কি করেছে? কোন ব্যক্তি আমার থেকে টাকা নিয়েছে? ওর আর বাবার পিছনে আমার ইনকাম অর্ধেক টাকা চলে। বউকে কি খাওয়া চালানোর ক্ষমত আছে? বিয়ে করে নিয়ে আস। ভাইয়া আমি ওকে অনেক ভালোবাসি। সৎ মা কিছু টাকার জন্য একটা বৃদ্ধ লোকের তোর বিয়ে ঠিক হয়েছিল, এই জন্যই ওকে আমি। তাই ওকে বিয়ে করে আনবি। মেয়ের বাবা কি করে? বংশ পরিচয় কি? ঢাকায় কি ফিগারি আছে? না বাবা, ওর তেমন বংশ পরিচয় নেই, ওরা তেমন এক প্রভাবশালী না। ওরই ছোট বংশে মেয়ে হবে কিনা আমার পুত্রবোধটা ভাবলি কি করে তুই? বড় ভাবিকেও তো বংশ পরিচয় দেখে তোমারটার সাথে বিয়ে দিয়েছে, এখন তুমি আছো তো। এই তুমি কি বললে? আর তোমার কাছে তুমি চুপ করে দাঁড়ায় আছো, কিন্তু তোমার সামনে এসে আমাকে এত একটা কথা বলছে, তুমি চুপ করে দাঁড়াচ্ছ। আপনি আমাদের মাঝখানে কথা বলছেন, আমরা কথা বলতে কেন? একটা কথা বলি, কত বড় সাপ ভাবেন মুখে কথা বলি, তোকে আজকে মেরে। থাম জামা। নেহাল, এই মুহূর্তে তুই বাসা থেকে বেরিয়ে যা। এই বাসায় থাকার তোর অধিকার না, বেরিয়ে যা। বাবা, আমি বাসা থেকে আমি কোথায় যাবো? তুমি বিয়ে করেছি, ওকে আমি কোথায় রাখবো? বাবা, আপনাদের পায়ে পড়ে তাদের কেউ তুমি দিয়ে না বাবা। আপনারা যা বলবেন সব করতে রাজি আছে। বিনিময়ে দুবেলা দুটো খেতে দিন, আর যদি তাও না পারে অন্তত নেহালে চাকরিটা না হোক কিন্তু একটু দিবেন বাবা। এভাবে ফিরিয়ে দিন না বাবা। তাই মার কাছে থাকছো তুমি, এ তোমাকে দুবেলা খাওয়াবে? এই লোকটা, এই বুড়া লোকটা যার নিজের কিনে খাওয়ার প্রতি নাই, যেটা আমাদের ঘরে থেকে সে তোমাদের দুবেলা খাবে। খবরদার ভাবি, যার একটা আমার বাবাকে অপমান কর, তাহলে কিন্তু কি করবি? নেহাল, তুই এই বাসাকে বেরিয়ে যা। আসো নীলা, এখন থেকে এটা আমাদের ঘর, এখান থেকে আপনার সংসার শুরু। তোমার কি খুব অসুবিধা হয়ে যাবে? না, কি হচ্ছে এইসব? অসুবিধা তো তোমার হবে, আমার জন্য তুমি বলক বাবার ঘর এখন বসতে থাকো। তোমার নাম নীলা। নীলা পাথরের স্পর্শে যেমন মানুষ জীবন বদলে যায়, তেমন আমি বিশ্বাস করি তোমার স্পর্শে আমার জীবনটা বদলে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো? আমার স্পর্শ পায়ে তো তুমি এত আলিফ জীবন ছেড়ে আসছো। কি যে বলো না তো, ভাইয়া ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে ফোন করে তুমি দেখো, আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দিই। আস্তে আস্তে আমাদের সংসার অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। কি ব্যাপার? চেয়ার গেল কোথায়? ওমা, কি হয়েছে? আমার চেয়ারটা কোথায়? ফেলে দিচ্ছি। কেন? চেয়ারটা দেখলে আমার মেজাজ খারাপ হয়ে, আপনি প্রত্যেক এরকম একটা নুঙ্গা বিশ্রী লুঙ্গি পরে ওই চেয়ারে বসে পা দুলান আর পটকা করেন, যেটা খুবই বাজে লাগে। আমার খুব মেজাজ খারাপ। কোনো দারোয়ানকে বল সে চেয়ার ফেলে দিচ্ছে। কি হলো? সাত সকালে চেঁচামেচি কিস? ওমা আমার চেয়ার ফেলে দিছে। দেখ না বাবা, আমি চেয়ারে বসে প্রতিদিন পড়তে যাবি, এটা অনেকটা অভ্যাস। তুই একটু ওমাকে বল না। বাবা, তোমার না দিন আধিক্যতা বেড়ে যাচ্ছে। বসে পত্রিকা করার কি আছে? দেখো, এই মাসে মাসে পত্রিকার পিছনে আমার 1000 টাকা নষ্ট। কার থেকে পত্রিকা বন্ধ, পত্রিকা তুমি আর পারবে না। এই ঠিক আছে, ঠিক আছে। আপনার জব এক্সপিরিয়েন্স আছে? না স্যার। আপনার কোয়ালিটির সাথে আমাদের জবগুলো ম্যাচ করেছে। আই হোপ আপনি ভালো করবেন। থ্যাংক ইউ স্যার। এই কোথাও দেখি সম্ভবত জামানের সাথে। আমার আমার বড় ভাই। দাঁড়াও, যাকে একটা কল দিই। আরে তোর ছোট ভাই তো আমার এখানে তোর জন্য এসেছে। তোর ওখানে গেছে? হ্যাঁ হ্যাঁ। আরে ওর মতো বাউন্ডুলে বেয়ারব ভাইয়ের খোঁজ খবর একটা টাইম আমার কাছে। বাড়ি থেকে বের করে দিয়েছে। আর শোন, তুই কিন্তু ভুলেও তাকে দিস না। তোর কোম্পানির 12টা বাজিয়ে দিস। আচ্ছা বন্ধু, ঠিক আছে, আমি তাকে ফোন দেবো। হ্যাঁ, মানে নেহাল তাকে করে জানাবো। স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। কি করলা তুমি? সার্টিফিকেট ছিঁড়ে ফেললা? কি বললো আপনি সার্টিফিকেটে? ইন্টারভিউ দিতে গেলে তো এক্সপিরিয়েন্স, টাকা মামা ছাড়া কোনো চাকরিই হবে না। আমি জানি তোমার মনটা অনেক খারাপ, কিন্তু একটা কথা বলে রাখবে? বলো। এই স্বর্ণের দুলটা তুমি বিক্রি করে দাও। এগুলো আমার বাবা দিয়েছিলাম, আমি চাই এগুলো বিক্রির কিছু একটা করো। এই 7 টাকা দিয়ে কি হবে? কিন্তু নেহা, পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট। আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই ধরো, আমরা দুজন মিলে একটা সবজি ব্যবসা শুরু করে কেমন হয় বলো তো? শুরুতে একটু সমস্যা হলে আস্তে আস্তে যখন টাকা আসতে শুরু করবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। না, পাগলামি করো না। সারাদিন তো খালি শুয়ে বসেই কাটছে, আপনার কি ইচ্ছা হয় যে বাসায় কাজকর্ম করতে? বৌমা, সারা জীবন তো চাকরি বাকরি করলো, ছেলেকে মানুষ করলো, এখন এই বুড়ো বসে একটু আরাম করবো। হাসি বন্ধ করে, বয়সে তো বুড়ো হয়ে গেছে, খাবার দাবার তো কমে না। ঠিকই তো একটু পরপর বই করে এসে জিজ্ঞেস করে, বৌমা কি না করছো, কি খাবো, ক্ষুধা লাগছে। চুপ করে আছেন কেন? যান বাজার করে নিয়ে আসুন। আমি প্রতিদিন দারোয়ানকে 100 টাকা দিয়ে বাজার করাইতে পারবো না। আপনি যদি বাজার করে আনেন তাহলে তো এই সংসারও তো 100 টাকা বাজে নাকি? যান বাজারে যান। বৌমা, আমি বাজারে যাব? হ্যাঁ, কি বাজারে যাবেন? এই যে ধরেন, এখানে যা যা লিস্টে সব বাজার করে নিয়ে আসুন।
ভাই আপনার সব না অনেক টাটকা, বউ অনেক কষ্ট করে আপনার সব। টাকা নাও। ভাই আবার আসবে। ভাই এই টমেটো কত করে? টমেটো হইতেছে এই টমেটো এক বাবা তুমি বাজার করতে আসছো, ইয়া ভাবি তোমাকে বাজার করতে পাঠিয়েছে, ওদের এত বড় সাক্ষী কিভাবে হয়? তাতে তোর সমস্যা। আমার সমস্যা কোথায়? তোমার সব পেন্টের টাকা দিয়ে দিও তো ওদের ব্যবসার জন্য, যে বাড়িটা পর্যন্ত নামে লিখে দিয়েছো। এমন বাবাকে তো মাথায় তুলে রাখা উচিত। এটা না করে ভাইয়া ভাবি তোমাকে বাজার করাচ্ছে। তুইও তো অনার্স পাস করে সব বিক্রি করিস, তোর কি লজ্জা করতেছে? বাবা চুরি করে তো খাচ্ছি না, পরিশ্রম করে উপার্জন করে খাচ্ছি, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে। আমিও নিজের পায়ে দাঁড়িয়ে বাজার করতেছি। দে সবজি দে। এনে। কে? পাশের বাসার বদমাইশ ছেলে। ওই ফাইজলামি সাল। এই দেখো তোমার জন্য তোমার পছন্দের সবুজ রঙের শাড়ি আর একটা সবুজ রঙের চুড়ি নিয়ে এসেছি। কিন্তু এত টাকা নষ্ট করছো কেন? আচ্ছা আমাদের সঙ্গে তুমি আর আমি আর আছে নাকি? তোমার জন্য খরচ করো তো কার জন্য করবো? ওই আর পাগলামি করতে হবে। যাও হাত মুখ ধুয়ে আসো, ভাত প্রায় শেষের দিকে খাবার দিতেছি। তোমার পছন্দ হচ্ছে কিনা সেটা তো বললে। আমার অনেক বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। এই শোনো না, হ্যাঁ বলো না। নতুন করে শিপিংটা আবার ইনভেস্ট করেছি। তাই নাকি? হ্যাঁ জামান আসবো রে। আসো। ওষুধগুলো শেষ হয়ে গেছে, প্রেসক্রিপশনটা কালকে আসার সময় আসিস। আর এই সপ্তাহে চেক আপটা লাগবে। ইদানিং শরীরটা ভালো লাগতেছে। আপনার বয়স হয়েছে, আপনার বুইরা আপনার শরীরের উপর লাগবে তো স্বাভাবিক। মাথার মধ্যে শুধু সারাদিন ঘুরে কিভাবে টাকা পেতে পারবেন, নষ্ট করতে পারবেন, তাই না? এই চেক আপ মেকআপ কি হবে বলেন তো? মাথার মধ্যে কি চিন্তা আসেন যে কিভাবে 2 টাকা ইনকাম করা যায়? তার চিন্তা করার দরকার নেই। তার যা লাগবে বড় ছেলে কিনেই দেবে। ছোট ছেলে তো শুধু নামে। কথা তো ঠিকই বলছে। আপনি আমার বলেন তো, আপনি কত দিন, কত বছর, কত যুগ নির্লজ্জের মতো আপনি বড়লের ঘরে বসে বসে খান। আপনি কি লজ্জা শরম নাই যে আপনার বয়স অনেক মানুষ কর্ম করে খান, আর আপনি কি করতেছেন? আপনি আপনার বড় ঘরে বসে বসে খাচ্ছেন। বৌমা ভুলে যাইও না, আমার সন্তান, আমি ওর জন্য কি করছি। বাবা মাই করে। আমরা যখন বাবা হব, আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে, সন্তান হবে, আমরাও করব। তা এত আত্মীয়তা দিয়ে আর কি আছে? জামান তুই চুপ করে আছিস, কিছু বলতোস না কেন? আমার পেনশনের টাকা এই সব তো আমি করেছি এই কি দেখার জন্য। হ্যাঁ বাবা, এমন ভাবে তোদের কথা বলতেছ না হইতেছে টাকা আপনার সয় সম্পত্তি দিয়ে আমরা একদম ধরে রাখছি। আর তোমার বাপের কথা শুনে তো মনে হয় ফ্ল্যাট না একটা রাজমহল করে দিচ্ছে। ব্যাংকে টাকা রেখে দিচ্ছে, এখান থেকে তুমি প্রতি মাসে টাকা পাও। শোনো বাবা, এত বড় কথা বলবে, যাও ঘরে গিয়ে ঘুমাও। আর একটা কথা, একটু ইনকাম করার রাস্তা বের করো পার, যাতে নিজের ওষুধের টাকা নিজে ম্যানেজ করতে যাও। এইভাবে টাকানোর কিছু না। ধরেন ইনকাম করেন, তারপর নিজে করেন। এত নির্লজ্জ এখনো দাঁড়ায় আছে। বাবা তুমি এসব কি করতেছো? নিজের খরচ নিজে জোগাড় করতেছি, যেন ওষুধ কেনার জন্য কারো কাছে টাকা না চাইতে হয়, যেন দুবেলা খাবারের জন্য কাছ থেকে খোঁটা না শুনতে হয়। তুই এখান থেকে আমার কাজ করতে দে। বাবা তুমি ভুলে কি করে? আমি বেঁচে থাকতে তুমি এইসব কাজ করবে? চলো আমার সাথে কোথায়? মানুষের কাছে যে তোমার সম্পদের উপর বস ফুর্তি করতেছে আর তোমাকে নিয়েছে পথের কুলি। চল।